দিলেন বাবা? রসগোল্লা দিলেন নাকি? ছানা দিলেন? সন্দেশ দিলেন? দিলেন কি? শুধু একটা পদ্ম ফুল। গোবিন্দ স্বয়ং ভগবান তাতেই সন্তুষ্ট। আপনার থেকে কিছু চায় না। আপনার যে টাকা, আপনার যে গাড়ি, আপনার যে বাড়ি, 20 কোটি সম্পত্তি, ভগবান বলেছেন ওটা আমার সম্পদ, তুই নিয়ে করে খাচ্ছিস, ওটা আমার লাগবে না। ওর থেকে আমার বিশ্বের কোটি কোটি সম্পদ সব আমার কাছে যেটা নেই সেটা দে। তাহলে ভগবানের ভক্তের কাছে কি আছে? ভগবান বলছে আমার কাছে যা নেই সেটা দে। তাহলে ভগবানের কাছে কি নেই? যার কাছে ঐশ্বর্য, যার কাছে বীর্য, যার যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, যারা 6টা ঐশ্বর্যের মালিক, আমার কি অভাব? অভাব হলো প্রেম। প্রেম মানে কি? ভক্তি। ভক্তিটা কি? শুধু 2 ফোঁটা চোখের জল দিয়ে তাতেই আমি সন্তুষ্ট। তাতে পক্ষীরাজ গরুর ওই হাতিটাকে তুলে আনলেন, জল থেকে তুলে নিয়ে এলেন। হাতি শক্তি এলো, কিন্তু কুমিরটা মুক্তি পেল। জীবনে যদি দিতে হয় গোবিন্দের চরণে দাস হন, জীবে নিত্য কৃষ্ণ দাস, তাহে ভুলি গেলাম অকারণে মায়া ফাঁস গলায়ে বাঁধিলা। আমরা কার দাস? কার দাস মা? কার দাস? কৃষ্ণের। একথা কখন বুঝবেন? আঘাত পেলে। এখন পাচ্ছেন, প্রকাশ করেন না। প্রকাশ করে বলতে পারবেন আপনার বৌমা আঘাত করেছেন? আপনি তো জ্ঞানী গুণী মানুষ, বলতে পারবেন না, ওটা ভিতরে থাকে। ভিতরের কথা বাইরে প্রকাশ করতে না, তাহলে মানুষ দুর্বল পাবে। এটা লোকনাথ ব্রহ্মচারী বলেছেন, দুঃখের কথা প্রকাশ করতে নাই, মানুষ সুযোগ পাবে। মানুষের কাছে দুঃখের কথা বলবেন, মানুষ আপনাকে সুযোগ নেবে, দুঃখ পেলেই চেপে ধরবে। স্বার্থ ফুরালে মানুষ কেটে পড়বে। তাই দুঃখ যদি প্রকাশ করতে হয় গোবিন্দ মন্দিরে প্রকাশ করুন, কারোর কাছে নয়। এমনকি নিজের দুঃখ স্ত্রীকে বলবেন না, স্ত্রীও নেবেন সুযোগ, স্বামীর কাছে বলবেন, গোবিন্দের কাছে বলবেন। তিনি হল চির দুঃখ নিবারণকারী। তাহলে ভগবানকে পাওয়া যায় দাস্য রূপে। আর কিভাবে পাওয়া যায়? সখ্য বন্ধু। এ জগতে অনেক বন্ধু মেলে, কিন্তু আমার গোবিন্দর মতো বন্ধু একজন মেলে না। যেদিন আমার নয়নে আমার জীবনে আধার আসবে ঘিরে, সকল বন্ধু যাবে চলে, কিন্তু গোবিন্দ বন্ধু কোনদিন ছেড়ে যাবে না। ও গো বন্ধু হে, ও গো বন্ধু হে, ও গো বন্ধু হে, ও গো বন্ধু হে। জানেন কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিলেন, তার প্রিয় বন্ধু শ্রীদামা ছিল, শ্রীদাম সখা। 100 বছর সেবা করতেন না,
পথের দিকে তাকিয়ে থাকো, কখন আসবে আমার বন্ধু। 100 বছর, 100 বছরের পর প্রভাস যজ্ঞে আমন্ত্রণ পেয়ে গিয়েছিলে। জীবনের বন্ধু যদি হয়, কৃষ্ণকে বন্ধু পাতান, মানুষ নয়। ওমা বাৎসল্য যদি ছেলে বলতে হয়, কাকে ছেলে বলবেন? কৃষ্ণকে ছেলে বলবেন। কৃষ্ণ এ ছেলে দুদিন পরে দুঃখ দেয়, দিতে পারলে দুঃখ, কিন্তু বাস্তবতা একবার ভগবানকে সেবা করে দেখুন না, ভগবান কথা শোনে কিনা। আমরা দেখেছি গো, শুনেছি, পাথরও কথা বলে, পাথর কথা বলেন। বৃন্দাবনের গিরি গোবর্ধনের পাশে একটা পাথর কথা বলেছিল। গোবর্ধনে কোনোদিন যান যদি, গোবর্ধন পর্বত, ছোট ছোট পাথর পড়ে আছে, ওই পাথর কোনোদিন বৃন্দাবন থেকে বাড়িতে আনবেন না, আবার 1 মাসের মধ্যে ফিরে যেতে হবে। উনি বৃন্দাবন ছাড়া হন না, সাক্ষাৎ গোবর্ধন পাথর। এক বিধবা মা, তার পুত্র কন্যা ছিল না, আস্তে 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 কিন্তু স্বামীর মৃত্যুর আগে তার গর্ভে একটা সন্তান রেখে তার স্বামী মারা গেছে। লোকের বাড়ি ঝি কাটতেন, ভূমিষ্ঠ হলে একটা মেয়ে, একটা ছোট্ট মেয়ে হয়েছে। মেয়েটা 5 বছর হয়েছেন। সব বাড়িতে কার্তিক মাসের অমাবস্যার পরের যে দ্বিতীয়া, সব মেয়েরা ভাইয়ের ফোঁটা দিচ্ছেন, উলুধ্বনি দিচ্ছেন। ও সবার বাড়িতে গেছে, দেখে এসে মার কাছে কাঁদছে, মা ওই দিদিটা মা তার ভাইয়ের কপালে ফোঁটা দিচ্ছে। ও মা ওই দিদিটা না দাদার কপালে ফোঁটা দিচ্ছেন, উলুধ্বনি করছে। ও মা আমার আমার দাদাকে। মা তখন কাঁদতে কাঁদতে বলছে, দূর পাগলি, তোর দাদা নেই কে বলেছে? ওই তো ওই যে ঘরে পাথরটা বসে আছে, ওটা আমার ছেলে রে, আমার গোপাল, ওটা তোর দাদা, ওটা তোর দাদা। তাহলে মা তুমি আমার সব জোগাড় করে দাও, আমি আমার দাদার কপালে ফোঁটা দেব। মা চন্দন, গোলাপ জল, মানসী গঙ্গার জল সব জোগাড় করে দিয়েছে। পাথরের কপালে ফোঁটা দিচ্ছেন। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। ও দাদা, দাদা গো, তুমি তো আমার দাদা। সব সব বোন, সব দিদি দাদার জামা প্যান্ট দিচ্ছে, ভালো ভালো খাবার দিচ্ছেন, আমি আর কি দেব দাদা গো, আমি আর কি দেব? শুধু তোমার কপালে ফোঁটা দিলাম দাদা। প্রতিদিন তার মা যা দেয় গোপালকে দেয়, দাদা তুমি খাও, তুমি খেলে আমি খাবো, তুমি খেলে আমি খাবো। যখন তার বিয়ের বয়স হয়ে গেছে, এক বড় লোকের ছেলে তাকে বিয়ে করবে বলে পছন্দ করেছে, বিয়ের দিন ঠিক হয়ে গেছে। একদিন আগে গোপালকে কোলে করে নিয়ে বলছে, দাদা আমি শুনেছিলাম বাবা মারা গেলে দাদা নাকি বর্তমানে বাবার মতো হয়। আমি তো বাবাকে চোখে দেখি না, তুমি যদি সত্যিকারে আমার দাদা হয়ে থাকো, অন্তত বিয়ের কন্যা সম্প্রদানটা তুমি করে দিও।
পাথরটা বুকে করে নিয়ে হাওয়াও করে কাঁদছে, চোখে থেকে টপ টপ করে জল পাথরের মাথায় পড়ছে। আমার ভগবান কি আর থাকতে পারে? ভগবান কি আর থাকিতে পারে? এমন চোখের জলে এমন চোখের জলে ডাকিলে পরে আমারে ভগবান কি আর আরে থাকিতে পারে? আমার চোখের জলে ওরে 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 আমার পাথরটা বুকে ছিল, দেখে বুকের মধ্যে এক অপরূপ সুন্দর, ও তার মাথায় চাচর চিকুরো কেশ, কানে কুণ্ডল, কপালে তিলক, গলায় কত মালা, ও তার কোমরে আছে একটা বাঁশি, পরনে হলুদ পোশাক, গলায় একটা নীল রঙের উড়নি, দাঁড়িয়েছেন তার ছোট বোনের বুকের মধ্যে। বোন কে? আরে আমি তোর দাদা। দাদা, তুমি আমার দাদা। তুমি আমার তুমি আমার ও গো দাদা গো, ও গো দাদা, ও গো দাদা, ও গো আমার দাদা। কাঁদছিস কেন? কাঁদছিস কেন? আমি তো এসছি। তো চোখে জল কেন? আমি জল চোখে মুছে দিচ্ছি, কাঁদিস না। দাদা, তুমি চোখে জলটা মুছে দিও না দাদা, দিও না। ও গো দাদা গো, ও গো দাদা, এই অভাগিনী অভাগিনীর চোখে জল আর মুছো না দাদা গো। বোন আমার,
কি চাস বল। কি চাস বল? কালকে তো আমার তো বিবাহ দাদা। তুমি তোমার যা কর্তব্য সেটা করো দাদা, আমি চাইবো না। আমি কথা দিচ্ছি তোর, যতক্ষণ না তুই বিদায় হবি ততক্ষণ আমি তোর ঘর থেকে যাব না। ইন্দ্র 33 কোটি দেবতাকে আহ্বান করলেন, প্যান্ডেল তৈরি করো। দেব দেবীদের বললে আমার বোনের বিয়ের ব্যবস্থা তোমরা করো। 33 কোটি দেব দেবী এসে সব বিয়ের মণ্ডপ সাজালেন। রাজার বাড়ি কি মণ্ডপ! তার মা অভাগিনী ঘুরছে, বলছে বাবা তোরা কারা? ও মা, তোমার চিন্তা করতে হবে না মা, কারা এক কথা তোমার ভাবতে হবে না। সব মেয়েরা, যার কেউ নেই তার ভগবান আছে, এটা যেন সারা জনম বিশ্বাস থাকে। যার বিশ্বাস আছে তার কোনো দুঃখ নেই, বেদনা নেই। হলুদ উঠে গেল, বর এসেছে, আমার ভগবান নিজে গিয়ে বর নিয়ে এসছে, নিজে হাতে বিয়ের মণ্ডপে বিয়ে পড়ালো, সমস্ত বরযাত্রীর সেবা দিল। সকালবেলা যখন মেয়ে কোণে বিদায় হবে, আমার ভগবান মেয়ের জামাইয়ের হাতে হাত দিয়ে বলে, ভাই তুমি আমার বোনটাকে দেখো। দাদা, ও দাদা, মেয়ে বিদায়ের পালা তো আপনারা জানেন। মেয়ে যখন চিরদিনের মতো বাপের বাড়ি থেকে চলে যায়, হাতে হাত দেয়, ও দৃশ্যটা একমাত্র বাবা বলতে পারেন। পালকিতে হোক গাড়িতে হোক, যখন কন্যা সম্প্রদান করে দেয়, হাতে হাতে সঁপে দেয়, বাবা আমার মেয়েটা দেখো। গোবিন্দ হাতে হাত সঁপে দিলেন। ছোট্ট মেয়ে দাদার বুকে জড়িয়ে কাঁদছে, দাদা এই তো সব কাজ মিটিয়ে দিলাম, আর কি আমার একটা নিবেদন, আমার মাকে একবার শেষবারের মতো দেখা দাও। আমার মা বড় অভাগিনী, মা অভাগিনী মা ছুটে এসো, মা তুমি দেখবে না আমাকে কে বিয়ে দিল, দেখবে না তোমার গোপাল, তুমি যাকে গোপাল গোপাল বলে সেবা দাও, তোমার পাথরের ঠাকুর ভাবো এই দাঁড়িয়ে আছে। গোবিন্দ দাঁড়িয়ে আছে, মাথায় চূড়া, হাতে বাঁশি, কানে কুণ্ডল, ত্রিভঙ্গ ভঙ্গি মোঠাবে দাঁড়িয়ে আছে। মায়া আমার দুটো চরণে জড়াইয়ে ধরেছে, ও বাবে গোপাল, আমার জীবন টলমল করে, না জানি কখন আমার দেহ তরি ডুবে যাবে অতুল সমুদ্রে। কি চাও মা? তোমার চরণে মাথা দিয়ে আমি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। প্রভু হে, ওই চরণে মিনতি। প্রভু ওই চরণে ওই চরণে এই
মিনতি প্রভু ওই চরণে আমার এই মিনতি আগে না জানো অন্যতে মতি তোমার সে কারণে আমার এই মিনতি। প্রভু থাকে না যেন অন্যতে মতি। জয় শ্রী রাধে। এটা হলো বাৎসল্য প্রেম। আর মধুর, তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী, পাদ ভাবে মহাপ্রভু ডাকছেন। আর কি ডাকছেন? অগ সিংহাবেন মুরলিকা রিয়া জয় ধনী রে সিংহাবেন মুরলিক করিয়া জয় ধ্বনি রে। সিংহাবেন মুরলিকা সিংহাবেন সিংহাবেন গোড়াই আমার গোড়াই আমার গোড়াই আমার নদিয়া বিখানি নদিয়া বিখানি গোড়া গোড়া গোড়াই আমার গোড়াই আমার গোড়া গোড়াই আমার ও গোড়াই আমার সিংহাবেন মুরলিকো রিয়া জয় ধ্বনি রে। সিংহাবেন মুরলিক করিয়া জয় ধ্বনি রে। আমার হই হই রবে বানা হীরায় পাপনি। আমার হই হই রবে বানা হীরায় পাচনি রে। আমি তারি হই তারি হই তারি হই তারি হই আমার হই আমি তার হই তারি হই তারি হই। ওরে যে আমার হয় আমি তার হই জানে জনার হই না ওরে যে বিদায় আমার গৌর হয় হই আমি তার হই অঞ্জনা হই না ওরে যে আমার হয় আমি তার হই অঞ্জনা হই না ওরে যে আমার হয় আমি তার হই অঞ্জনা হই না ওরে যে আমার হয় আমি তার হই তারি হই তারি হই। মহাপ্রভুর ভাব দেখে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অভিরাম বারুইয়ানন্দ বাহু তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি। বাহু তুলে গোড়া চাঁদ করে হরি ধ্বনি। আনন্দে বিভর ভেল নদিয়ার মণি। হায় আনন্দে বিভোর ভেল নদিয়ার মণি। এইবারে তারা বিভোর হলো এইবারে তারা বিভোর হলো নদিয়ার মণি ছিল এইবার তারা বিভোর হলো। নদিয়ার মণি ছিল নেতাই গৌরে হরি বলে নদিয়ার মণি আরে ছিল হৃদয় গৌর হরি বলে নদিয়ার মণি আরে ছিল হৃদয় গৌর হরি বলে নদিয়ার মণি আরে ছিল হৃদয় গৌর হরি বলে নদিয়ার মণি ছিল এইবার তারা বিভোর হলো এইবার তারা বিভোর হলো। বাসুদেব ঘোষে কহে করিয়া বিলাসে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশে বাসুদেব ঘোষ। ওসে কহে এবারে লীলা ও
আশীর্বাদ আমার জন্য। হরে কৃষ্ণ। মা আমার আমার গীতা দিয়ে প্রণাম করতে নাই, এমনি ঠিক আছে। জয় শ্রী রাধে। হরি বল। আজকের গোপালকে নবনী খাইয়ে, হ্যাঁ, তার আশা মিটছে না, বসে নবনী দিচ্ছেন কোলে। খা গোপাল খা, বসি আমার কোলে। ননি খেতে খেতে দোলে গোপাল আমার। আজকের কিন্তু সব হবে না, আজকে সব হবে না, মাত্র 40 মিনিট সময়। বসি আমার কোলে। আমার সময় যে পারে গান, কিন্তু আমি 12টার বেশি গাইব না, নিয়মটা ঠিক রাখবো। যার নিয়ম সে করুক। হ্যাঁ, যেহেতু 4টে দল করলে অষ্টকালীন পরিপূর্ণতা করতে হয়, যখন 3টে দল থাকে তখন যা কিছু করা যায়, কিন্তু নিয়মের বাইরে যাওয়া সম্ভব না। 12টা থেকে 3টে পর্যন্ত সূর্য পূজা, আর তারপরে করা যাবে না, কিন্তু এখন 4টে পর্যন্ত হয় কি তা ঠিক নেই, নিয়মটা নিয়ম। আহা বসি আমার কোলে। এর কাহিনী আপনারা সবসময় শোনেন, আজকের এখান থেকে গাইছি। মার কোলে বসে আছেন, ঠিক সেই সময় শ্রীদাম এসছেন। আহা ননি খেতে খেতে দোলে গোপাল আমার। বসি আমার এদি কোলে। আজ ননি খেতে খেতে দোলে। হেন কালে শ্রীদাম আইলো নিতে গো। হেন কালে শ্রীদাম আইলো নিতে। হেন কালে শ্রীদাম আইলো নিতে। হেন কালে শ্রীদাম আইলো নিতে গো। হেন কালে শ্রীদাম আইলো নিতে গো। হেন কালে শ্রীদাম আইলো নিতে। আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো প্রিয় সখা শ্রীদাম। আসিয়া দাঁড়ালো প্রিয় সখা শ্রীদাম। ওরে কত বেলা হয়ে গেছে নিতাই গৌর হরি। কত বেলা হয়ে গেছে নিতাই গৌর হরি বলে। আসিয়া দাঁড়ালো নিতাই গৌর হরি বলে। প্রিয় সখা শ্রীদাম। নিতাই গৌর হরি বলে। আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। হ্যাঁ প্রিয় সখা, কে এসছেন? মার কোলে বসে নবনী খাচ্ছে। আচ্ছা বাবা, আজকে তো পঞ্চমী কটা পর্যন্ত আছেন বাবা? হ্যাঁ, 10:30। 10:30 যদি ও ছিল আর কি, এখন তো 11:30 বাজে, তাই না? তার 10:30টায় পঞ্চমী ছিল। কিন্তু দেখবেন অনেক জায়গায় ব্রাহ্মণ আছে সারাদিন পূজা করবে, সন্ধ্যা পর্যন্ত করবে। রাগ করবে না, যদি কোনো বাবা ঠাকুর থাকেন আমার প্রতি রাগ করবেন, কারণ বাবা ঠাকুর হয়তো তাদের এই আঁচলটা গিরো বেঁধে রেখে দিয়েছেন সময়টা, তাই না? তা ঠিক সময়ের মধ্যে যদি না হয় তাহলে দোষটা আপনাদের না, কারণ আপনি তো দিয়েই খালাস। মালিক
সব অর্পণ করে দিন ব্রাহ্মণের হাতে। যদি কোনো ভুল ত্রুটি হয় ব্রাহ্মণ বুঝবে, আপনাদের কোনো দায় নয়, তাই না? তাহলে কীর্তন করছি আমরা, দায়বদ্ধ কমিটি নয়, কমিটির কোনো দায়বদ্ধ নেই। আগুন নিয়ে খেলা করলে হাত আপনার পুড়বে। আমি দেখেছি কীর্তনিয়াদের ক্যান্সার বেশি হয়, হ্যাঁ আমি দেখেছি কীর্তনিয়াদের প্যারালিসিস বেশি হয়, তাড়াতাড়ি মুখ বেঁকে যায়। হয়তো আমারও যেতে পারে, কারণ ইনি ছাড়ে না। এই জায়গাটা, যে জায়গাটা আছি না, এটা সাধারণ জায়গা নয়। আপনারা ভগবান, আমি বা আমরা আপনাদের চরণের কৃতদাস। আপনারা চাতক পাখি, সুবৃষ্টির জল খাবার জন্য হাঁ করে বসে আছে। আমাদের নয়, আমাদের কথাগুলো শুনবেন। তাতে যদি অযুক্তির কথা হয়, গ্রাম্য কথা হয়, মহাপ্রভু বলেছেন গ্রাম্য ভাষা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে, কৃষ্ণ কথা কয়ে জীবকে করিবে উদ্ধার। দাদা অনেকদিন পর পেয়েছি, কিন্তু পিছনে হয়ে গেলেন দাদা, সামনে ভক্ত তো, একটু সামনে আসুন দাদা। হ্যাঁ, বড় করে নিয়ে অনেকদিন পরে পেয়েছি। আমার খুব কাছের ইউটিউবের দাদা, খুব ভালোবাসি ওনাকে। এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে। সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি